আমি বাড়িতেই হোমমেড কেক বানাই। তো এইটা ছিল আমার একটা অর্ডারের কেক 1 পাউন্ডের। তো ফ্লেভার বলে দিয়েছিল চকলেট কেক ছিল এটা, তো চকলেট ফ্লেভার ছিল। তো এটা একটা ডোরেমন কেক করেছিলাম। কাস্টমার বলে দিয়েছিল যে একটা কার্টুন টাইপের যে কোনো কেক করতে। তো আমার মনে হয়েছিল যে বাচ্চা ছেলের জন্মদিন যেহেতু, তো যে কোনো কার্টুন বলেছিল, তো আমার ডোরেমনটাই ভালো লেগেছিলো। তো বাচ্চা ছেলেদের একটু বেশি পছন্দ হবে ডোরেমন। আর কালার বলে দিয়েছিলো পিঙ্ক কালার, তো আমি পিঙ্ক কালারটা একটু রাখার চেষ্টা করেছিলাম। তো কিভাবে আমি কেকটা আইসিং করলাম, কিভাবে ডেকোরেশন করলাম, সেই সবটাই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিভাবে আমি এটা ডেকোরেশন করলাম তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি ডেকোরেশন করার জন্য আমি যেই স্পঞ্জটা বানিয়েছিলাম সেই স্পঞ্জটা নিয়েছিলাম। তো স্পঞ্জটাকে আমি 3টে ভাগে ভাগ করেছিলাম, কেটে নিয়েছিলাম। তো তারপর আমি আগে থেকেই ক্রিম করে রেখেছিলাম। তো তোমরা যদি চাও ক্রিম কীভাবে করতে হয় সেই ক্রিমের ভিডিও আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। সিরাপ দিয়ে ভালোভাবে স্পঞ্জটাকে ভিজিয়ে নিয়েছিলাম যাতে কোনো দিকটা ড্রাই না থাকে। তারপরে আমি একটা প্যালেট নাইফ দিয়ে আমি যে আগে থেকে ক্রিমটা করে রেখেছিলাম সেই ক্রিমটা আমি দিয়ে একটু ভালোভাবে কভার করার চেষ্টা করলাম, পুরোটাই ভালোভাবে কভার করে দিলাম। তো প্রত্যেকটা লেয়ার এরকমভাবেই করে নিলাম। তারপরে আমি একটু আইসিং করে এরকমভাবে সুন্দরভাবে পুরো ক্রিমটাকে দিয়ে আইসিং করে নিলাম। তো পুরোটাই এরকমভাবে কভার করে নিলাম। তো কভার করার পর তারপরে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ডার্ক চকলেটকে গলিয়ে আমি এরকমভাবে বর্ডার করে নিলাম। তো ডোরেমনের যে মুখটা হয় সেই মুখটা একটু ভালোভাবে এঁকে নিয়েছিলাম আগে থেকে। তারপর এরকম একটু বর্ডার করে নিলাম ব্ল্যাক কালারের। তারপরে আমি ভিতরটা রেখেছিলাম একটু হোয়াইট কালার। তো হোয়াইট কালারের যে ক্রিমটা ছিল সেটার মধ্যে কোনো ফুড কালার ইউজ করিনি। তো এরকম একটা পাইপিং ব্যাগের মধ্যে একটা ভরে নজেল দিয়ে এরকম ডোরেমনের যে মুখটা থাকে সেই মুখটার মধ্যে এরকম ডট ডট করে এরকম ভালোভাবে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম, ভালোভাবে দিয়ে দিয়েছিলাম যাতে কোনো দিকটা ফাঁকা না থাকে। তারপরেই আমি পিঙ্ক কালার ইউজ করেছিলাম। তো পিঙ্ক কালারের যে ক্রিমটা হয় তো ওই ক্রিমটা আমি একটু ফুড কালার দিয়েছিলাম। তো ফুড কালার দিয়ে আমি ক্রিমটাকে সুন্দর করে নিয়ে পুরো সাইডটা আমি কভার করে নিয়েছিলাম। আর এই পিঙ্ক কালার যে ফুড কালারটা দিয়েছিলাম এটা কোনো রকম কোনো ক্ষতি হয় না, এটা পুরো ফুড কালার দেওয়া থাকে। তো এরকমভাবে সুন্দরভাবে আমি ডট ডট দিয়ে প্রত্যেকটা আমি কভার করার চেষ্টা করেছিলাম। তো প্রত্যেকটা এরকমভাবে কভার করে নিয়েছি। তো তোমরা যদি চাও যে আমি স্পঞ্জটা কীভাবে বানালাম বাড়িতে আর কীভাবে স্পঞ্জ বানাতে হয় এর ভিডিও যদি তোমরা দেখতে চাও তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব স্পঞ্জের ভিডিও দেওয়ার আর ক্রিমটারও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে পুরো ডোরেমন কেকটিকে কমপ্লিট করলাম। তো তারপরে এরকম কভার করে নিয়ে সুন্দরভাবে এরকম ডেকোরেশন করে নিলাম। তো ডেকোরেশন করার পর আমি একটা নিউট্রা জেল দিয়ে আমি রেড কালার ইউজ করেছিলাম। তো এটার মধ্যে রেড কালার ইউজ করে আমি সুন্দরভাবে দেখো আমি ওই যে ডোরেমনের যে লাইনটা থাকে সামনের যেই ঘড়ির মতো ওইটা একটু ভালোভাবে সুন্দরভাবে পুরোটাই কভার করে নিলাম। তারপরে এই জিভটা নাকটা একটু সুন্দরভাবে দিয়ে দিলাম যাতে স্পষ্ট বোঝা যায় ডোরেমনের যে আকৃতিটা। তারপরেই আমি একটু ইয়েলো কালারও ইউজ করেছিলাম। তো ইয়েলো কালারটা একটু সুন্দরভাবে দিয়ে দিলাম ওর মধ্যেখানটাতে। তো দেখো আমার মোটামুটি ফাইনাল হয়েই এসছে, মানে ডোরেমন কেকটা রেডি হওয়ার শেষ দিকে। তারপরে আমি নিচেটাও একটু সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম। তো নিচেটা এরকমভাবে একটু গোল গোল করে এরকম মানে একটু ফুলের মতো করে ডেকোরেশন করে নিলাম। তো ফাইনালি আমার ডোরেমন কেকটা রেডি হয়ে গেছে। তো এরকম ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার এরকম ধরনের কেকের ভিডিও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি দেওয়ার আরও চেষ্টা করব, যখনই আমার অর্ডার আসবে তখনই আমি দেওয়ার চেষ্টা করব আমি কিভাবে কেক আইসিং করি, কিভাবে আমি কেক বানাই। আর আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। বাই বাই।